হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে ওই 8টার মতো। আজকে ঘুম থেকে উঠে দেখি এই যে সূর্যি মামা মাথার উপর। আজকে একটু ঘুমতে উঠতে না একটু লেটই হয়ে গেছে গা। কালকে রাতে অনেকটা লেট করে ঘুমাইছি, প্রায় ওই 1টা কি 1:30টার সময় ঘুমাইছি। পর মধ্যে আরেকবার ঘুমটা ভাঙিয়া গেছে গা। তারপর না আর একদমই ঘুম ধরতেছিল না। তো এই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে গা। তারপর যখন চোখটা লাগছে এই যে অনেকটা বেলা হয়ে গেছে গা। তো এখনও কেউ ঘুম থেকে উঠছে না। এইদিকে আমি ফ্রেশ হয়ে এসে মাথাটা আশ্রয় নিছি। আর জানো তো বন্ধুরা, ইদানিং না এত পরিমাণ চুল পড়তেছে। এই যে দিল্লি থেকে ঘুরে আওয়ার পরে চুলের চুল পড়ার পরিমাণটা যেমন একটু বেশি বাইরে গেছে গা। আগে তো পড়তো, কিন্তু এখন আরও বেশি পড়ে। কারণ কেড়ে কৌতো ওই সাইডের জল না একটু লবণাক্ত, এই কারণে চুল একটু বেশিই পড়ে। আগে যখন হায়দ্রাবাদ থাকতাম তখনও না প্রচণ্ড পরিমাণে চুল পড়তো। যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু এত চুল পড়তো না, আর আমার অনেক চুল আসিল। কিন্তু এই যে সময়ের সাথে সাথে চুল পড়তে পড়তে এখন দেখতে পাবো একটা কুকুরের লেজের মতো চুলটা হয়ে গেছে গা। এই কারণে কালকে রাত্রে একদম মাথা চুপচুপা করে সেটা তেল দিলাম। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত দূরে পড়ছি। মাথাটাতে আছে কালকের অনেক কয়টা জামা কাপড় আসিল, যে কয়টা কালকে একদমই শুকাইছিল না, ওই হালকা হালকা একটু ভিজা আসিল, কোনোটা কোমরের দিকে হয়তো কোনোটা নিচের দিকে। তো এই যে সকালবেলা যেহেতু এত ঝলমলে রৌদ্র দিকে সে কাপড় কয়টা মিল্লা দিছি। তার সাথে দেখতে পেলে রোদ্রে দিলাম অনেক কয়টা কারি পাতা। বাবু কালকে এই কারি পাতাগুলি আনছে। ওই কারি পাতা গুঁড়া, তার সাথে ওই নিম পাতা, আরও অনেক ধরনের পাতা মিলে এসে একটা গুঁড়া করে মা, যেটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাওয়া হয়। ওইটা কিন্তু অনেকটাই ভালো, জানো তো, পেটের লেগে, তারপর শরীরে নানান ধরনের রোগের লেগে কিন্তু ওই গুঁড়াটা অনেকটাই ভালো। আমিও জানি না, জানো তো, এটা কী দিয়া করে। তো যেটুকুনি জানলাম তোমাদের একটু জানাই দিছি। তো মা তো আমার রোজই একটু খাও একটু খাও, কিন্তু আমি না এত তিতাটা একদমই খাইতে পারি না। তো এই যে এটা যেহেতু গুঁড়া করবো, কালকে রাত্রে দইয়া রাখছিলাম, তো এখন একটু রোদ্রে দিয়ে দিছি। যখন একদম শুকাইয়া মুচমুচো হয়ে যাবে তখন এটা গুঁড়া করব। ইদানিং দেখতেছি আমার বড় অনেক শখ করে কিন্তু প্রতিদিন সকালবেলা মনে করে এই গুঁড়াটা খাইতেছে। এটা খাওয়া অ্যাকচুয়ালি ভালো, জানো তো, সবার লেগেই ভালো। আমি তো আর খাইতে পারি না, এত তিতো এটা। ছাদে তো দেখতেই পেলে কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। সূর্যের আলোয় যেমন এইটা সৌন্দর্য আরও বেশি বাইরে গেছে, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর অনেক ওটা নয়নতারা ফুল হয়েছে। তো এখন আর ফুলগুলি তুললাম না, যেহেতু এই যে বাসি জামা কাপড় ছাড়ছি না। তো স্নান টান করে তারপরে ফুল তুলবো। তো এইদিকে যেহেতু এখনও কেউ ঘুম থেকে উঠছে না, ভাবলাম সকালের বাসি কাজগুলি ছাইরা নাই। আর বাসন যা ছিল কালকে দোয়া মাজা কইরে রেখে দিছি। আর ওই যে ভাতের হাঁড়ি, তার সাথে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে হইব, এই টুকটাক কাজই। দিকে তো কাজ শুরু করে দিছি। আর কাজটা শুরু করলাম এই যে উঠানটা ঝাড়ু দেওয়া থেকে। উঠান তো না, তারপরও এইটারে আমি উঠানেই কই। ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়া গাছে একটু জল দিয়ে দিলাইছি। আর এইখানে দেখতেই পাইলা একটা ধনিয়া পাতা গাছ হয়েছে। এইটারে আমরা বিলাতি ধনিয়া পাতা কই, অনেকে অনেক অনেক নামই কয়, কিন্তু আমরা না এটারে বিলাতি ধনিয়া পাতা কই। তো এই গাছটা যখন বাড়ির থেকে আইছিলাম তখন নিয়ে আসছিলাম, দেখতেছি বেশ বড় হইতেছে আর অনেক কয়টা পাতাও মেলতেছে। তো যা গাছে একটু জল দিছি। আর কালকে কি হয়েছে জানো তো, বিকেল দিকে আমাদের বাড়ির পাশে যে ওই সামনের জায়গাটা, ফাঁকা জায়গাটা, এইখানে দেখতে পেয়েছিলাম 2-3টা মানি প্ল্যান্ট গাছ। তো বিকেলবেলা ওইখান থেকে আইনা সেরে এমনি রেখে দিয়েছিলাম। তো সকালবেলা যখন এইটার মধ্যে নজর পড়ছে দেখছি গাছগুলি না একদম নিতাইয়া গেছে গা। তো এই যে যে একটা পট বানায় রাখছিলাম, এইটা এখনও রং করা হয়েছে না। তো এইটার মধ্যে একটু জল দিয়ে গাছটা ভিজাই রাখছি।
গাছটা একটু ভালো হয়, কারণ একদম না ঝিমায়ে গেছিল গা। তারপরে এটা অন্য একটা টবের মধ্যে লাগিয়ে দিব। তো চলো এই যে বাইরের কাজটা সারলাম, ব্যালকনিটাও কিন্তু ভালো করে জল দিয়ে দইয়া দিয়া গ্রিলটা লাগাইয়া দিছি। এইবার আইয়া পড়লাম এই যে গড়ে, মানে রান্নাঘরে। তো রান্নাঘরে তো আগেই করলাম, আজকে বেশি একটা কাজ নেই, অল্পই কাজ আছিল। এইটা সাইরার নেমু, যেমন এই যে ভাতের হাঁড়িটা, তার সাথে গ্যাস ওভেনের যে ইটাগুলি আছে এইগুলি দমু, আর বার্নারগুলি। আর এই যে রান্নাঘরের দরজাটা খুললাম মাত্রই, দেখো কত সুন্দর রৌদ্র আইছে। তো সকালবেলা এই রৌদ্রটা গায়ে লাগাইতে না বেশ ভালো লাগে। আর এই তো দেখতে দেখতে তো ঠান্ডা বেশ ভালোই পইড়া গেছে। সকালবেলা একটা সোয়েটার বা একটা চাদর ছাড়া না কাজ করা একদমই পসিবল না। তো এই যে কাজ করতে করতে তো এখন গরম লেগে গেছে গা। তো সোয়েটারটা খুইলা সেইরা রান্নাঘরের কাজগুলি সারলাম। তো এরই মধ্যে কি হয়েছে, সবাই ঘুম থেকে উঠে গেছে গা। তো মা, বাবু, বর সবাই লাগে এবার এই যে সকালের চা, ব্রেকফাস্ট এইটা রেডি করবো। তো চা করতে গিয়ে দেখি এই যে 4 কৌটার মধ্যে চা পাতাটাই বাড়তি। তো আবার একটু চা পাতা দিয়ে সেইরা এই যে এবার চাটা বুয়াইয়ে দিছি। আর মা না সকালবেলা একদম রুটি কইরা লেছিল। মাও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠছে। এখন সময় হইতেছিল ওই 5টা কি 5:30টার মতো। তো বরের ছিল আজকে 9টার থেকে ডিউটি। তো মা কইতাছে একটু রুটি করি, সকালবেলা একটু রুটি দিয়ে এসে তারপর টিফিনটা কইরা যাইবো আর কি। রোজই এই যে চা বিস্কুট এত সকালবেলা তো আর একা হাতে আমি এত কিছু করতে পারি না। তো এই যে রুটিটা আমি একদমই কইরা দিতে পারি না। আর আমার না ভীষণ খারাপ লাগে এই যে সকালবেলা 2টা বিস্কুট তার সঙ্গে একটু চা খাইয়া যা। তো আজকে যেহেতু মা আছে, এই যে মা সকাল সকাল রুটিটা কইরা দিছে। আর এখন এই যে আমি বরের চা কইরা দিলাম, তার সাথে রুটিটা একটু তেল দিয়ে বাইচা দিছি। ও না এমনি রুটি একদমই খাইতে চায় না, তেল দিয়ে ভালো করে বাইচা দিলে ও বেশ ভালো খায়। তোমাদের সাথে তো এই যে সকালের যে রুটিনটা আছে এটা আমি একদমই শেয়ার করতে পারি না। আজকে যেহেতু মা আছে এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ তোমরা তো জানোই যে সকালের সময়টা বরের জন্য তোলা থাকে। তো এই কারণে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে সকালবেলা বরের ডিউটি থাকলে আমার এই সকালের সময়টা কতটা ব্যস্ততার মধ্যে দেওয়া যায়। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে এই যে সকাল থেকে ব্লগটা শেয়ার করলাম। তো এদিকে ও রেডি হয়ে পার হয়ে গেছে ডিউটির লাইগা। এইবার মা বাবুরে চা দিমো, তার সাথে আমিও সকালে ব্রেকফাস্ট করবো। আমার এই তো হরলিক্স, তার সাথে রুটি বা বিস্কুট কিছু একটা দিয়ে আসলে সকালে ব্রেকফাস্টটা কইরা নিমু। সকাল সকাল দেখো এত ঝলমলে রৌদ্র দিকে না বেশ ভালো লাগতেছিল। আজকে মনে হচ্ছিল বেশ কাপড় ধোয়া কাচা করতে পারবো। আমার সকালের যা বাসি কাজকর্ম আসতো সব কিছু সারলাম। এবার মা আর বাবু ঘুম থেকে উঠছে, ওরা লাগে চা করবো, সকালে টিফিনটা করবো। টিফিন তো করাই আছে, রুটি আছে, মিষ্টি আছে, তো এটা আর চা করবো। তো এটা দিয়ে সকালে টিফিনটা করা হইব। আমার ঠুট ফাইটে কি একটা অবস্থা হয়েছে, শীত আইতে না, এই যে দেখো ঠুট রৌদ্র অনেক ভালোই উঠছে। ঘুরতে গেছিলাম, বেডশিট নেওয়া হয়েছে, বেডশিটটি ধোয়া কাচা করতে হইবে আজকে, মানে আর পর থেকে রোজই ধোয়া কাচা করতেছি। আজকেও ধোয়া কাচা করতে হবে, মানে একদিনে সবটা ধোয়া কাচা করি না, কারণ কিরকম তো বেশি প্রেশার হয়ে জায়গা। আর হাতটা না বেজান ব্যথা করে, এই কারণে রোজই একটু একটু করে ধুইতেছি। ওই 4টার মতো বেডশিট আছে, আর বেশি কিচ্ছু নাই। তো এইগুলো ওখানে ভিজে এসে সব মারার লেগে চা করবো। আমিও কিচ্ছু খাইছি না, হরলিক্স গুলবো, হরলিক্স খামো। তো চলো, আর নিরামিষে রান্না বান্না হইব, তো ঘরদর মুছতে হইব, ঘরদর গুছাইতে হইব। দেখতেই পাইতেছো ঘরের অবস্থা খারাপ হয়ে রয়েছে। তো সবটাই গুছগাছ করবো। যেদিকে চলো আগে ব্রেকফাস্টটা করে লই, তারপর গিয়ে সেটা বাকি কাজ করবো। কাপড়টা না ভিজলে না কাছে তো করতে অনেকটা কষ্ট লাগে। তো এই কারণে ভিজে তারপর বাকি কাজগুলি করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, চলো এখন টুকটুক করে বাকি কাজগুলি শুরু করে দিই। গতকালকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ গতকালকে না আমি কোনো ব্লগ শ্যুটই করছি না। কেন জানি আমার ভালো লাগতেছিল, মনে হইতেছিল আজকে একটু ব্রেক নিই, আজকে আর ব্লগ শ্যুট করতাম না। হঠাৎ করে জানো তো এরকম কোনো দিনই হয় না, কিন্তু গতকালকে না আমি কোনো ব্লগে শ্যুট করছি না, কারণ তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো যাই হোক, এই যে পরের দিন থেকে কিন্তু আবার এই যে আগের রুটিনে ফিরে আয়া পড়ছি। মাঝে মধ্যে দেখবা কাজের থেকে না একটু ফাঁকি দিতেও তো ইচ্ছে করি, কিন্তু এই ফাঁকিটা যদি রোজ রোজ হয়ে যাগা তাইলে দেখবো একটা অলসতার মধ্যে পইরা যাগা, আর একটা দেখবো অভ্যাস হয়ে যাগা, তখন আর ভালো লাগে না এই যে আবার পুরানা রুটিনে ফিরে আইতে। তো এইদিকে সকালে ব্রেকফাস্টটা সারলাম, রুটি, তার সাথে মা বাবু লাল চা খাইছে। বাবুর যেহেতু সুগার আছে এখানে বাবু চিনি ছাড়া চা দিয়েছি, আর মারে চিনি দিয়েই দিলাম। তার সাথে আমিও কিন্তু হরলিক্স আর রুটি দিয়ে সকালে ব্রেকফাস্টে সারলাম। এবার বেশ অনেক সময় সংসারের সমস্ত টুকটাক যে কাজগুলি থাকে প্রতিদিনের ঘরদোয়ার গুছানি, তার বাইরেও দেখবো আরও নানান ধরনের কাজ থাকে, কারণ সকালটা হইলেই তো কত ধরনের কাজ বাইরে। আর এইগুলি আমাদের নিত্যদিনের সাথী, এইগুলি এবার সাইরা নেমু।
দেখতে দেখতে তো প্রায় অনেক দিন হয়ে গেছে মা বাবু আমাদের এইখানে আইছে। আর দিনগুলি না বেশ ভালোই কাটতেছে জানো তো, সবার সঙ্গে হই হুল্লোড় কইরা কথাবার্তা কইতে কইতে না দিন যে কখন শেষ হয়ে যায় কইতেই পারে না। আর এমনিতে তো এখন ছোটো দিনের বেলা দেখবা এই যে সকালটা পার হইলেই 12টা বাজে গেলে কি মনে হয় মানে রাত্র হয়ে যেতে আছে আর কি। আর 4:30 বাজলেই তো সন্ধ্যা হওয়া শুরু হয়ে যায়। আমাদের এখানে তো গুটগুটে অন্ধকার হয়ে যায় জানো তো। তো এই যে হাত চালায় সমস্ত কাজগুলি কইরা নিতে লাগে। আর এই যে সকালটা হইলে এক প্রকার দৌড়ের উপর থাকতে লাগে, তার মধ্যে একটু রেহাই পাওয়া যায় কী কৌতো রান্নাবান্নার দিকে না আমার আর একদমই যাইতে লাগে না। রান্নাবান্নাটা মাই সাইরা নেয়। ওই ধরো টুকটাক যে কাজগুলি থাকে যেমন সবজি কাটা, মারে কিছু একটা আগাইয়া দেওয়া, মা যেটা রান্না করব এই সমস্ত জিনিসপত্র একটু জোগাড় কইরা দিলে মা বাকি রান্নাটা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কইরালা। যেহেতু মা ওই কাজগুলি কইরা রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে। আর মার তো একদম পায়ে ব্যথা, বইয়ের সাথে সবজিও করতে পারে না। তারপরে যতটা পারে জানো তো আমার হেল্প করার চেষ্টা করে। এই 1 মাসের মধ্যে আমরা কতখানি না ঘুরতে গেছি। আর এই ঘোরার পরে এইবার মজাটা বোঝা যাইতেছে আর কি। এত জামা কাপড় জমছে জানো তো, প্রায় প্রতিদিনই আমার কাচা ধোয়া করতে লাগতেছে। আর এই যে এক গাদা কাপড় হয় যেটা আমার প্রতিদিন সকালবেলা ভাঁজ করে রাখতে লাগে। তারপরে এখনও অনেক কয়টা জামা কাপড় কমছে কাচা ধোয়া করতে করতে। শুধু মা থাকাতেই কিন্তু আমি এত কাজ একা হাতে করতে পারতেছি। এক্সট্রা কাজগুলি আছে যেগুলি বাড়তি কাজ কইতে পারো। রান্নাবান্না থাকলে তো এত কাজ আমি করতে পারি না, কারণ রান্নাবান্নাটা আমার একটা টাইমের মধ্যে করতে লাগে। তো মা যেহেতু রান্নাঘরের কাজটা সামলাইলে আমি বাকি কাজগুলি কইরা নিতে পারি। তো এই যে গতকালকেও কিছু জামা কাপড় ধুইয়া দিয়েছিলাম, এগুলি এবার ভাঁজ করে রাইখা দিছি। আর ঘরটাও কিন্তু একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে নিছি। আর আজকেও কিছু জামা কাপড় ধুইয়া দিতে লাগবো, এগুলি এবার এই যে ভিজাইয়া দিমু। চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটি মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো গতকালকে যখন তোমাদের কমেন্টগুলি আমি পড়তেছিলাম, এখানে একটা কমেন্ট আমার নজরে পড়ছে। তো অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই আমি দিমু। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমরা কামাখ্যা ঘুরতে গেছিলাম, এইখান থেকে আমরা এই যে এই জিনিসগুলি আনছি। এই যে হাতের এই নোয়াগুলি আছে, এগুলি আমি আগে ইউজ করতাম। এগুলি না ভালো লাগে না, কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে এখানে যাওয়ার পরে যখন এই নোয়াগুলি দেখতে পেলাম আমার বেশ ভালো লাগছে, তামা দেওয়া। তো ভাবলাম এগুলিই নেই। তো অনেক কটি আনছি, দেখতে পাইছো প্রায় এখানে 8টার মতো আছে। তো মা কইতেছে একটু বেশি করেই নিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দিব। তার সাথে আনলাম এই যে লাল পলাগুলি। আমার স্বর্ণের যে পলাগুলি আসলে এইগুলি তো দেখতেই পেলে কীভাবে ছুটে গেছে, অনেকটাই ভয় করে জানো তো দিতে। আমার যে ননাস আছে দিদিভাইও কইতেছিল যে এগুলি দিও না, এইভাবে কিন্তু ছুটটা পইরা জায়গা অনেক সময় আমারও কিন্তু এইভাবে হারাই গেছিল তো ভাবো এত দামি জিনিস যদি হারায় জায়গা, এক তো গায়ে জ্বলা থাকবে, তার উপরে কিন্তু শ্বশুর বাড়িতে জবাব দেওয়া একটা দায়ী হয়ে জায়গা। তো এখানে ভয়ও লাগতেছিল, এখানে খুললে রেখা দিছি। তো এই যে কিনা পলাগুলো কিন্তু অনেক সুন্দর আছিল। এখন থেকে সবার হাতে এইরকম পলা, তো আমারও অনেক ইচ্ছে আছিল। তো এই যে পলাগুলি আনলাম, আর এই পলাগুলির দাম নিয়েছে কিন্তু 50 টাকা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও পলাগুলি। তার সাথে কিন্তু নোয়াটাও লাগাই লাইছি এত। এবার এই যে গর্দোয়ারটা ঝাড়ু দেয়। আর গতকালকে যে কমেন্ট আমার নজরে পড়ছে, এই কমেন্টটার চলো রিপ্লাই দেয়। আমার কমেন্টটা করছিল যে কথায় কথায় কই 2জন মানুষ বেশি থাকলে কাজের প্রেশার হয়, 2জন মানুষ বেশি থাকলে কাজের প্রেশার বেশি বাইরে জায়গা। তো ওই কথাটা আমার মা বাবা যদি থাকতো তাইলে কি আমি কইতে পারতাম? অবশ্যই কইতে পারতাম না। তো দিদির বাড়িতে আমি একটাই কথা কইতে চাই, আমার বিয়ে হয়েছে প্রায় 2-2.5 বছর, 3 বছর হইতে চলতেছে। কিন্তু কোনো দিনে জানো তো আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ির মধ্যে আমি সেই রকম পার্থক্য করছি না। এইটা কিন্তু আমার শ্বশুর শাশুড়িও কোনো দিন কইতে পারতো না যে আমার বৌমা আমারে একরকম দেখে, আমার মা তার মা বাবারে একরকম দেখে, বা আমার সঙ্গে সেই রকম বাজে ব্যবহার করছে। আমার মনে হয় না আমি এরকম কোনো দিনই করছি। আমার মা বাবা থাকলেও কিন্তু আমি ঠিক সেই কথাটাই কইতাম। ওই যে হয় না মানুষের দেখবে একটা কথা কইতে কইতে তার মুখে আয়া পড়ে, তো ওই কথাটা কিন্তু বারবার দেখব না চাইলেও আয়া পড়ে মুখে আর কি। তো এইরকমই হয়ে গেছে আমার। কিন্তু যতটা পারি আমি এখন আর না করার চেষ্টা করি জানো তো। তো এইরকম না গো তুমি দিদিভাই, আমি যেইভাবে কথাটা কইছি না তুমি এটার উল্টাটা বুঝতে পারছো আর কি। যেইভাবে কথাটা বুঝতে পারছো আমি কিন্তু সেইভাবে কথাটা কইছি না, বা সেইভাবে আমি মিন করছি না। আমি এমনিই কইলাম কথাটা আর কি। ওই যে কথার তোতে কথাটা আয়া পড়ছে আর কি। তো তুমি উল্টাটা বুঝছো।
আমি আমার শ্বশুর শাশুড়ির যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি। কারণ কি রে কত, আমার ঘরেও আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে। এখন যদি ওরা আমার মা বাবারে কষ্ট দেয়, আমারও কিন্তু ভীষণ কষ্ট হবে, কারণ ওরাও তো কারোর মা বাবা, তাই না? তো আমার শ্বশুর শাশুড়ি তো আমার বরের মা বাবা। এখন যদি আমার শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়া কথা কই বা তাদের সঙ্গে বাজে ব্যবহার করি, আমার বড়ও কিন্তু কষ্ট পাইব। তো এইটা আমি সবসময় মাথায় রাখি, বা আমার মা বাবাও কিন্তু সবসময় আমার এটাই বুঝায় যে এখন তুমি পরের ঘরে গেছো, সবাইরে ভালো রাখবা, সবার চিন্তা করবা। সবার চিন্তা করে যদি একটু সময় থাকে তখন নিজের চিন্তা করবা। এখন তো আমার করলে হইতো না, এখন আমাদের কইতে হইব। এই জিনিসগুলি না সবটাই নিজের উপরে, এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। তোমার হয়তো এরকমটা মনে হয়েছে, এই কারণে তুমি এই কমেন্টটা করলা। এটা নিয়ে আমি একদমই খারাপ পাইছি না, তোমার ভুল ধারণাটা শুধু আমি একটু ভাঙাইয়া দিলাম। তো যাই হোক, অনেক বকর বকর করতে করতে দেখো এইদিকে মার একটু রান্নাঘরের কাজটা একটু আগায় দিলাম, সবজিটা কইরা দিছি। আর আজকে মা রান্না করতেছে বুটের ডাল একটু নারকেল দিয়ে, তার সাথে লাউ দিয়ে সেটা মুগ ডাল, আর আসলে লাউয়ের চামড়া ভাজা, তার সাথে ধনিয়া পাতা বাটা, বড়ি দিয়ে সেটা পালং শাক করবো। আজকে না অনেক কিছু মেনু, আজকেই না মারা হওয়ার পর থেকেই কিন্তু রোজই অনেক অনেক মেনু চলে, জানো তো। আর মা ভীষণ ভালো রান্না করে, তো মা রান্নাঘরের কাজটা সামলে নিলে না আমার বেশ সুবিধা হয়েছে, জানো তো। তো এইদিকে আমি টুকটাক কাজকর্ম সবটাই সারলাম। তারপরে যে জামা কাপড়গুলি ভিজিয়ে দিছি, এইগুলি ধোয়া কাচা করে স্নানটাও সাইরা এই যে কাপড় কইটা মিলে দিয়ে পড়লাম। আর দেখতেই পেলে ছাদ ভর্তি কিন্তু আজকে কাপড়ে, কাকিমারও অনেক কইটা কাপড় দিছে। আর রৌদ্রটাও কিন্তু বেশ ভালো আসিল, মনে হইতেছে কাপড় কইটা শুকাইয়া যাইব গা। এখন দেখা যাক কি হয়। তো চলো, এই যে ফুল কইটা নিয়ে আইছি, এবার ঠাকুর সাপাটা দিয়া দিই। সুমি বিশ্বাস আইডি থেকে কমেন্ট করছে যে বোন এসইওটা কিভাবে করো বা এসইওটা কিভাবে করতে হয় একটু যদি ভালো করে বুঝাই দাও বা একটু দেখাই দাও, বেশ উপকার হয়। তো এই কমেন্টটা দিদিভাই অনেক আগেই করছে, ওই যে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে সেইটা, তো ওইটার মধ্যে কমেন্ট করছিলাম। কালকে এই কমেন্টগুলি আমার নজরে পড়ছে, তো ভাবলাম তোমাদের একটু রিপ্লাই দিয়ে দিই। অনেক কমেন্ট আছে যেগুলো আমি রিপ্লাই দিতে পারলাম না, তো ভাবলি আজকে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলি আমি দিই, আশা করি তোমরা বুঝতে পারবা। তো এসইও কীভাবে করতে হয় আমি ওই ব্লগেও কিন্তু একটু ভালোভাবে কইয়া দিছি, তারপরে একটু কইয়া দেই। এসইও কিন্তু দুই প্রকারের হয়, এসইও হয় ভিডিও, আর একটা এসইও হয় কিন্তু চ্যানেল। তো চ্যানেল এসইও করতে হয় কীভাবে কৌতো, ক্রোম ব্রাউজারে গিয়া সাইরা অ্যাডভান্স যে ফিচারটা আছে, এই ফিচারে গিয়ে সাইরা ওইখানে কিন্তু তোমাদের চ্যানেলের রিলেটেড যে কিওয়ার্ডগুলি আছে ওইগুলি দিয়ে আসলেই কিন্তু আরও কয়েকটা প্রসেস আছে, ওই প্রসেসগুলি কমপ্লিট করলে তোমাদের কিন্তু চ্যানেল এসইওটা কমপ্লিট হইব। আর চ্যানেল এসইও করা কিন্তু ভীষণ দরকার। চ্যানেল এসইওটা যদি প্রপারভাবে করতে পারো তো দেখবে তোমাদের ভিডিওগুলি ভাইরাল হওয়ার কিন্তু 100% চান্সেস থাকে। চ্যানেল এসইও করার মানে এইটাই যে ইউটিউবে তোমরা এইটা বুঝিয়ে দাও যে তোমার চ্যানেলটা কোন রিলেটেড আর তোমার ভিডিওগুলি কাদের কাছে পৌঁছানো দরকার। তো চ্যানেল এসইওটা করা খুবই দরকার। আর এসইওর ফুল ফর্ম তো কি তোমরা জানো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তুমি যখন কোনো ভিডিও ছাড়বা বা কোনো ভিডিও আপলোড করবা, তখন তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার বা যখন কেউ কিছু একটা রিলেটেড সার্চ করবো, তখন কিন্তু তোমার ভিডিওটা ওই টপ লিস্টে র্যাঙ্ক করে, বা বড় যে ক্রিয়েটার আছে তাদের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা শো করব। আর একবার যদি তোমার কোনো ভিডিও ভাইরাল হয় বা বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেশনে আয়ে, তাইলে কিন্তু দেখবা পরপর তোমার সমস্ত ভিডিওগুলি কিন্তু ভাইরাল হইব। তার উপরেও তোমার কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হইব, নাইলে কিন্তু দেখবা ওই একদিনের ভিডিওটাই ভাইরাল হইব আর কোনো ভিডিওই ভাইরাল হইতো না। তো ইদানিং তো আমার চ্যানেলের রিচটা অনেকটাই কমে গেছে, এটা আমার ভুলের কারণে, কারণ আমি কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারছি না। কিন্তু এখন আবার চেষ্টা করতেছি আগের রুটিনে ফিরে আবার বা ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এসইওটা করতে হয়, চ্যানেল এসইওটা। আর বাকি যেগুলি আছে এটা নেক্সট ব্লগে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূর আয় পড়ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে এত ঠান্ডা লাগতেছিল, আর কি রান্না বান্না হয়েছে তোমাদের তো এক নজর একটু দেখিয়ে দিলাম। যেহেতু এখন আর আমি রান্না বান্না করি না, এখনও তোমাদের সাথে আর রেসিপিগুলি শেয়ার করতে পারি না। আর আমার রান্নাঘরটা এতটাই ছোট, মা রান্না করলে না ওইখানে দাঁড়াই আর আমি ভিডিও করতে পারি না। খাওয়া দাওয়া সাইরা ছাদের থেকে কাপড়গুলি নামাই আনলাম। আর এদিকে বড় ডিউটি থেকে এসে খাওয়া দাওয়াটা সাইরার নিচে, তারপর একটু শুয়ে আসছিলাম, ভিডিও এডিট করতেছিলাম। আর এখন এই যে 5টার মতো বাজে, সন্ধ্যা হয়ে গেছে, একটু চোখটা লাগিয়ে গেছিলো জানো তো। তো এই যে এখন উঠতে চলো সন্ধ্যাবাতিটা দিই, আর আমার কয়েকটি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক।
দিনের ব্লগে যে দিদিভাইরা আমার কমেন্ট করছিল তাদের নাম হইতেছে সুরভি মণ্ডল ঘোষ, বিশ্বাস তাপ্তি, সালমা ওয়ার্ক, বিজয় লক্ষ্মী দর, অনামিকা, মনোজিৎ মুন মান্তু, চম্পা মণ্ডল, শিল্পা কর, ডেলি ব্লগার, শান্তি সরকার। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা দেওয়ার লেগে। তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দীক্ষা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই যে ছোটো দিনের বেলায় দেখবার 4টা 4:30 বাজলে কিন্তু সন্ধ্যা হয়ে যাগা। এর মধ্যে ওই যে ভিডিও এডিট করতে করতে না হঠাৎ চোখটা লাগিয়ে গেছিলো, আর কইতেই পারি না। তো হঠাৎ করে যখন ঘুমটা ভাঙলো, এই যে জমজমায় উঠে সে হাত পা ধুইয়া বাসি নাইটিটা ছাইরা আবার এই যে সন্ধ্যাবাতিটা দিয়ে দিছি। আজকে এই যে ধূপটিটা দিয়ে আসলে ধূপ দেখাইতেছে, আর এই ধূপটিটা কিন্তু আমার দিদি শাশুড়ি আমারে দিয়েছিল। আমার ঘরে না ওই যে চুলাটা শেষ হয়ে গেছে, এই কারণে ধূপটিটা দিয়ে আর ধূপ দেখাইতে পারি না। তো বাড়ি থেকে আমি টিক্কা আনছিলাম, এই টিক্কা দিয়ে আজকে সন্ধ্যাটা দেখাইছি। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।